দিয়েছেন, এই পোলাপান যারা বিয়া করস নাই তো করে একটা সৎ পরামর্শ দিয়া দেই, এই মূলনীতি মাথায় রাখবি, কাজ হবে ইনশাল্লাহ। আমার সাথে সাথে বলবি আমি যেটা শিখাইতেছি, বল জেসকার লগে তেসকা। কথা বলে না? বহু পোলাপান এসে কয়, হুজুর আমার বিয়া কে জানি আটকায় রাখছে, বউ পাই না। হ্যাঁ, তোমার বিয়া আটকানোর মানুষের সময় নাই, কাম নাই। বউ পাইবা কেমনি মিয়া? তুমি নিজে 2 নম্বর আর বউ খোঁজে রাবেয়া বসিয়া। এটা কি সম্ভব? না, কথা কয় এটা সম্ভব? কেন সম্ভব না? আল্লাহ জানায় রাখছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের সংক্ষেপ তরজমা বানাইলে ওইটাই হয়, জেসকার লগে তেসকা। আরে কথা বলে না পোলাপান, ঠিক আছে নি কথা? ইনশাআল্লাহ। বউ তো সাহাবীর বউ, যেই বলছেন সব দিয়া দাও, নিয়ে সব দিয়া দিস। দুধ বয়া বয়া সব কারবার দেখতেছে, কাহিনী চিন্তা করতেছে, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? আল্লাহু আকবার। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমরকে বলতেছেন, কই পাঠাইছেন? এরা তো মানুষ না, ফেরেশতা। হযরত ওমর তো আগের থেকেই খুশি, এই খবর শুই না এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। ওই এটা এই জমানা না যে আশেপাশে আসি চাইলেই চট করে ঢুকে যাবো গা। ওই জমানায় দূরে যাইতে কিরে পোলাবেন চট করে ঢুকার মানা বুঝে না নাকি? আরে তুমি আপার বাণী, আপা আপা আপার বাণী, আপা আপার বাণী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চট করে বলে ঢুকে যাবো গা। আমি কই চট কইরা ঢুকেন না, দয়া কইরা চটটা পইরা ঢুকেন। আরে কথা কয় না, নাইলে কিন্তু পোলাপান কালামানিক করে যেমনি পিড়ায় কলা পাতায় হয়ে দিছে না, আপনারাও কিন্তু এই কামই করবো। কথা কর। তবে এক জায়গায় একটু পার্থক্য করবে আশা করি। কালামানিককারে লাথি দিয়া বিশেষ জায়গা শেষ করছে, আপনারা তো সেই সুযোগ নাই, মাথাটা বাইরে ফেরাই নেবে। এইবার কক্কা হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না আপনারা? আল্লাহু আকবার। হযরত ওমর কয়, কাফেলা রেডি কর, সাইদকে দেখতে যাব। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না। হয়নি এমন? হয়নি এমন? সাইয়েদনা ওমর ডাক দিয়া বললেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 1 বছর আগে আপনাকে এলাকায় এসে যদি কেউ কইতো আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া মনে মনে বলতো, অভিযোগ তো আছে, কিন্তু এখন দাঁড়ামো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। কথা বলে না? তখন কি ডর যায় নাই? এমন ডর যায় নাই? বকে স্যাপ দে স্যাপ দে, তো গেলে চুপচাপ কথা কও কেন? আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন বললেন তারা অভিযোগ থাকলে, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে আছে। মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, চোখটা বন্ধ করে উপরের দিকে কিছুক্ষণ এমনি থাইকেন, ঘাড় ব্যথা করতেছে, দেখবেন কি পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? একজন যখন দাঁড়ায় গেছে, দেখা দেখি আরো 3 জন। ওমরকে কি কারবার, কি কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন কি সমস্যা? বলেন।
আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীদের কথা শোনাইতেছি দোস্ত। প্রথম জনের অভিযোগ, আমিরুল মুমিনিন কোন ঢিলা বেড়ারে পাঠাইছেন, ঢিলা ঢিলা কি করছে? বলে মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে একদিন? কয়দিনে একদিন? মাসে একদিন। অথচ আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, পলায়ন দিবস, এই দিবস এই দিবস। 20 বছর পরে দেখবি দিবস একটা আইতারে জামাইবো কাজ্জাকাজ্জি দিবস। আর নাই তো দিবস খুঁজে পাইবো কই? এত দিবস। আমগো লস নাই, ছুটি কাটাই, সমস্যা কি? আমগো মানে যারা সরকারি কাম করে। অথচ আল্লাহর নবীর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ, মাসে বলে একদিন আসে না, এটা বলে অভিযোগ। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আহা, আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবী দাঁড়ায়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, তো এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে অফিসে একদিন আসো না কেন সেইটা বলো। বলে এই 1 জোড়া কাপড় 1 মাস পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়। নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমার আসতে একটু দেরি হয়, আসি না এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি, একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন কাহিনী কি, কিন্তু দাঁড়াইছে যেহেতু শোনা তো লাগে। আচ্ছা বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর হেরে খুঁজে পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন নি কারবার? সুবহানাল্লাহ। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ কেন তোমারে রাতে পাওয়া যায় না? দাঁড়াও। আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে বলছে, আমিরুল মুমিনিন, এটা বলার বিষয় ছিল না, এটা একান্ত ব্যাপার ছিল। প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না। কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার। সাহাবী, সাহাবী, এর নাম সাহাবী। মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ। অথচ আমরা মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। দুনিয়ার সব কিছুতে আমি টাইম দিতে পারি, মালিককে টাইম দেওয়ার সময় আমার নাই। এই হায়াতের একটা টাইম ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা টাইম ইউটিউব ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আহারে পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ। ও একটা গাছের দিকেই তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আরে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেয়, ওই কুকুরটা ওর উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে সেজদা আমি পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আমার আর এই বিপদে পড়া লাগে না। কি বিপদ? বিপদটা কি? আল্লাহ বলবেন, মাপার পর যখন দেখা যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আর যদি উল্টাটা হয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহ বলবেন, তোর আমল নামা নে? বলে দেন।
বলে এমনে না, তোর কেমনে? বলে বাম হাতটারে কলিজা ছিদ্র করে পেছন দিয়া লয়া যা। যেই না বাম হাত কলিজা ছিদ্র করে পেছন দিয়া নেওয়া হবে,